যে দেবগুরু বৃহস্পতি, আমরা বিদ্যা জ্ঞান, একটা বৃহস্পতি হচ্ছে সৌরমণ্ডলের এমন একটা গ্রহ, সবচেয়ে বড় গ্রহ হিসাবে পরিচিত। এবং বৃহস্পতির দশাটা আমরা যেটা জানি জ্যোতিষ মণ্ডলীতে, যেটা হচ্ছে 16 বছরের একটা মহাদশা। এই যে বৃহস্পতি কিন্তু মানব জীবনে উন্নতি, পড়াশোনা, এডুকেশান, শিক্ষাক্ষেত্রে সে কতটা পারদর্শিতা অর্জন করবে। বিশেষ করে বৃহস্পতি যারা জাতক জাতিকা, বিশেষ করে বৃহস্পতির দুটো রাশি রয়েছে, একটা হচ্ছে ধনু রাশি আর একটা দ্বিতীয় হচ্ছে মীন রাশি। এবং বৃহস্পতির নক্ষত্রও রয়েছে আবার 3টে, যেমন 27টি নক্ষত্রের মধ্যে আমি আগেও আলোচনা করেছি, প্রত্যেকটা গ্রহের 3টে করে নক্ষত্র আছে। তার মধ্যে বৃহস্পতির 3টে নক্ষত্র রয়েছে। যেমন বৃহস্পতির প্রথম নক্ষত্রটি হচ্ছে মিথুন রাশির ঘরে যেটা অবস্থান করছে, সেটা হচ্ছে পুনর্বসু নক্ষত্র। এই পুনর্বসু নক্ষত্র এবং দ্বিতীয় নম্বর নক্ষত্রটি হচ্ছে তুলা রাশির ঘরে বিশাখা নক্ষত্র, এবং তৃতীয় নম্বর নক্ষত্র হচ্ছে কুম্ভ রাশির ঘরে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, এই শনির ঘরে বসে আছে। এই যে বৃহস্পতির যে জাতক জাতিকা জন্ম ছকে আমরা দেখেছি যে বৃহস্পতির দশায় যদি কোনো মানুষ জাতক জাতিকা যদি জন্ম নেয় এবং তার প্রথম দশায় যদি সে বৃহস্পতির স্টারে সে মানে শুরু হয়, সেক্ষেত্রে তার জীবনে কিন্তু একটা উন্নতির একটা কিন্তু বিশাল একটা আশা থাকে। মানে সে জীবনে কিন্তু অনেক বিদ্যা জ্ঞান, চাকরি, এবং দেখা যায় যে তার মধ্যে একটা মাধুর্য ব্যবহার, বৃহস্পতি কিন্তু ব্যবহার দেয়।